হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে বিকেল বিকেল একটা ব্লগে ওয়েলকাম। আর ব্লগটা পুরো অন্যরকম। দেখো, আজকে আমাদের বাড়িতে নারকেল গাছ চুলাতে এসেছে, মানে ডাব পাড়তে এসেছে। ভাবলাম সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করি, আর এটাই বা বাদ যায় কেন শেয়ার করতে। এই দেখো, আমাদের বাড়িতে গাছ আনা হয়েছে লাগানোর জন্য। এদিকে চারটে, তিনটে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আর এখানে মনে হয় আরও 2, 3টে আছে। এখানে মনে হয় আরও 4টে মতন আছে, ছোট ছোট। ঠিক আছে, গাছ আনা হয়েছে। আর এখানেও আরও 4টে আছে। আর এই যে এই ছোট ছোট টবগুলোতে আবার গাছের চারা বসিয়েছে এগুলোতে। তার কারণ আগে ছোট বলি না, যে আগে ছোট ছোট এইখানেও যে গাঁদা ফুল গাছ ওখানেও বসিয়েছে। ওখানে তো তোমাদের দেখালে আমি গাঁদা ফুল গাছ। অ্যাকচুয়ালি প্রথমে এইখানটা আগে ছোট ছোটোগুলোকে একটু বড় করে নেওয়া হয়। ওগুলোতে একদম চারা গাছ থাকে, বড় করে নিয়ে তারপর ওখানে লাগানো হয়। এই যে জাস্ট এই যে গাছগুলো এনেছি, কী গাছ বলবো এগুলোকে, আমি না তো চিনি না, জানো তো গাছগুলো। এই যে এখানে, এই যে এগুলো আজকালকের মধ্যেই হয়তো লোক দিয়ে লাগানো হবে। এই দেখো, এই দেখো গাছ নিয়েছে। এই গাছগুলোর ফুল দিয়ে আবার পুজো টুজো করা যায় না, তাও এরা সব ফুল দিয়েই পুজো করে। এই দেখো, এখন কুকুরকে নিয়ে বসেছে আদর। কি সুন্দর আদর খাবে দেখবি, বসে বসে আদর খায় আর পা চাটতে আসবে। পা চাটতে বেশি ভালোবাসে দেখবি। তুই ছেড়ে দে, দেখ তোর পাটা চাটতে যাবে, ছেড়ে দে। সঙ্গে সঙ্গে কিন্তু হ্যান্ড ওয়াশ করে নিবি। পুটি, গায়ে হাত দিস না পুটি, গায়ে না 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 না, গায়ে হাত দিস না। তুই গায়ে হাত দে, মানে তুই জামা প্যান্টে হাত দিস না। তুই ওকে ধর, কিন্তু জামা প্যান্টে হাত দিস না, কারণ ওরা ওই নোংরাটায় থাকে তো, ওই জন্য র্যাশ হচ্ছে। প্যান্টে হাত দিস না, প্যান্টে হাত দিস না তো। হ্যাঁ, ওকে ধর, ওকে ধর, কোনো ব্যাপার না, কিন্তু সঙ্গে সঙ্গে হ্যান্ড ওয়াশ করে নিবি, সঙ্গে সঙ্গে। দেখো, এই দেখো আরো কয়েকটা সব বেরিয়েছে, ওদের শুধু ডাকতে হবে। এই না, আসবি না, আসবি না, আসবি না, আসবি না, আসবি না। যা ঘরে যা, ঘরে যা, ঘরে যা, তাড়াতাড়ি ঘরে যা, ঘরে যা, ঘরে যা। পা চাটবে এখন শুধু। ওদের ওদের ওরা এইটুখানি জায়গার মধ্যে এখন সীমাবদ্ধ, ওদেরকে ওখানে নিস না, তাহলে কিন্তু 5টাই চলে যাবে ওইদিকে। আদর খায়, দেখেছিস কি সুন্দর। আর এটাকে দেখো, এটা ওদের কুকুর বাচ্চার পেছনে পড়েছে। চলে যাবে কিন্তু ওইগুলো সব কটা চলে যাবে। ভালোটা, হ্যাঁ, ওই ওই কুকুরের বাচ্চাটা সব থেকে ভালো দেখতে। ওইটাও ভালো দেখতে, ওই যে ওই সাদাটাও ভালো দেখতে, দেখেছি। হ্যাঁ, কালোগুলোও কিন্তু সুন্দর দেখতে, এইটা বেশি লাল হয়েছে। হ্যাঁ, শুধু পা চাটবে। এ দেখো, পা চাটছে। এখন ওরা খাবে, এখন খেতে পারবে। হ্যাঁ, কোলে নে, কোলে নে, তুই দেখি কোলে নিতে পারিস। কিচ্ছু হবে না, হাত দুটোকে এমন করে নে। এই যে মাঝখানটা ধর, আমি বলছি শোন, মাঝখানটা ধর, ঘোর। কেন তবে ধরছিস কি করে, তাহলে ধরছিস কেন, ভয় লাগে তো ধরছিস কেন, তাহলে ধরছিস কেন। কালোগুলো বেশি সুন্দর দেখতে না, কালোগুলো বেশি সুন্দর দেখতে। ডাক ডাক, কালোগুলোকে ডাক। এই দুটো, এই এই 3টে বেশি দুরন্ত, এইটা আর ওই দুটো। এই আবার বকা দিলে বোঝে, আর বকা দিলে বোঝে। খেলা করছে ওরা আজকে, দেখেছো ওর সাথে। এতক্ষণ কোনোদিন আমার ভিডিওতে নেই, ফার্স্ট টাইম এতক্ষণ আমার ভিডিওতে, তাও আবার এই কুকুরের বাচ্চার জন্য ওকে ভিডিওতে আনা গেছে। কি সুন্দর রোদ পোয়াচ্ছিল বল, 5জনের ওপরে বসে বসে। আর এ তো পা চাটার জন্য আসছে। পা চাটবি না, এই পা চাটবি না, পা চাটবি না, তুই পা চাটবি না, তুই পা চাটবি না, একদম পা চাটবি না।
আর কদিন পরেই ওরা ওইদিকে চলে যাবে, আর বেশি দেরি নেই, আর বেশি দেরি না, আর কদিন। কোলে না, একটু কোলে না দেখি। কেন কেন, নে কোলে নে। আরে পেটটাকে ধর, পেটটাকে। না 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 না, আরে আমি পারি। দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ ধরে তোকে আমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরা ভিডিওতে আসতেও চায়, দেখেছিস কি সুন্দর ভিডিওতে আসছে। ভিতু মার্কা, কোলে নিতে ভয় পায়, কোলে নিতে ভয় পায় ভিতুরাম। তা কুটি কুটি করে রাখছো? কোথায় কুটি কুটি করলাম? এখন আবার এই জায়গাটা, এখানে আবার কি প্রবলেম? এখানটা গোছাতে বসেছে, এটা তো প্রত্যেকদিন রান্না হয়, প্রত্যেকদিন এখানটা হবে। জিনিস বের করলাম। জিনিস বের করলা? কি জিনিস? মশলা ডাল বের করে দাও। আমি বের করলাম তো, এই তো মুগ ডাল, এই তো বললাম মুসুরির ডাল দিয়ে। হ্যাঁ এই তো মুসুরি। শুধু মুসুরির ডাল দিয়ে করবো? দু চোখ দেখাও, দু চোখ দেখাও। হ্যাঁ শুধু মুসুরির ডাল দিয়ে ভালো লাগবে না, একটুখানি মুগ ডাল দিয়ে। আর মুগ ডাল নাই, এইটুকু মুগ ডাল আছে, এই তো এইটুকুনি আছে। তাহলে কি কর, শুধু মুসুরির ডাল দিয়ে বানিয়ে দেবো একসাথে? একসাথে? হ্যাঁ বললাম তো, একসাথে সোমবার দিয়ে ভেজে প্রেসার কুকারে দিয়ে দে। নিমকিন চালের মতন করে দেবো? কি করবি আর? এখন অলমোস্ট কটা বাজে? রাত্রি 9টা 9:30 মতন বাজতে যায়। কই থেকে? না না, বাবার দাঁত তুলে এসেছে, দাঁতের একটু প্রবলেম হয়েছিল, তো দাঁত তুলে আসার পর এখন ওই দাঁত তুলে আসলে তো একদম গলা ভাত খেতে হয়, তো জানোই। তো সেই জন্য তো আজকে মা ঠিক করেছিল বিরিয়ানি খাবে, তো রাত্রেবেলা, এই জন্য দুপুরে রান্নাবান্নাও একটু কমই করেছিল। বুঝবে না তো কে বুঝবে? আজকে চালে আর ডালে একসাথে করেই বানাবো, আর মুসুরির ডালের খিচুড়ি বানাবো। তো গোবিন্দভোগ চাল আর মুসুরির ডাল নেওয়া। গরম মশলা, গোটা গরম মশলা আনলেই হবে, গরম মশলা আর কিছু না। গোটা গরম মশলা বলবে একদম, দারচিনি এলাচ আর ওই যে লবঙ্গ মিলিয়ে দিতে একসাথে, ব্যাস। আর কিছু লাগবে না। আর লবঙ্গ পারলে একটু বেশি করে নিয়েছি। আর এই যে তেজপাতাও রয়েছে আলাদা, আনতে যাচ্ছে মানে নিমে কাকুর দোকানে। 1 কৌটো চাল নিয়েছিলাম, এবার 1 কৌটো ডাল নিলাম এইটা। আর এর থেকে ডালটা একটু বেশি দিলে সবসময় খিচুড়িতে ভালো হয়, তো এর থেকে আরেকটুখানিও ডাল দেবো, আর তারপরে আরেকটুখানি মেপে মুগ ডাল দেবো, মানে এই হিসাবে রান্নাটা করবো। আজকে যেহেতু একদমই মুসুরির ডালেরই খিচুড়ি হবে, তাই জন্য এখানে ওই একবারে সমস্ত কিছু ফোড়ন দিয়ে দিয়েছি, সব মিশিয়ে না একবারে রান্না করবো। এখানে একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে টমেটো, জিরে, যা ফোড়ন দেয় আর কি। ও সব থেকে ইম্পর্টেন্ট কাজ, যার জন্য বাবাকে পাঠালাম সেটাই দিই। গোটা গরম মশলাটা কই, আর সাথে একটু তেজপাতা আর গোটা গরম মশলা। বাবা গরম মশলা কি ব্যাপার, এলাচ তো আমি ফাটিয়ে বেশি দিস না, ভালো আছে, সব দিয়ে দিলে থাকবেই না। থাকবে না, এনে দেবে বাবা, থাকবে না বলে নাকি দেবে না। কত দিবি? বাবা এটা ফাটাতে দিয়ে তো আমার নখগুলোর 12টা বেজে যাবে। যুদ্ধ করা নাকি এক প্রকার। এলাচ খুলছে, কয়েকটা দারচিনি, কয়েকটা নয়, দারচিনি আর এলাচ আর লবঙ্গ, সব ফোড়নের কাজ কমপ্লিট। মশলা মোটামুটি কমপ্লিট কষানো, এবার এটা দিয়ে দেবো।
তো এটা কি গোবিন্দ চাল? তুমি তো বলো এটা গোবিন্দ চাল। আমি তো গোবিন্দ চাল নিয়ে বসেছিলাম নিচে, আর ওটা চালটা বের করেছি। কোথায় সারাশি খুঁজে পাচ্ছে না, কোথায় রাখলো? তলায় রেখেছে, ছুপিয়ে গেছে। যাই হোক, মোটামুটি এখানে এটা ভাজা ভাজা একটুখানি আরেকটু হবে। ভাজা ভাজা হলে একবারে প্রেশার কুকারে দিয়ে দেবে। এদিকে জল ওদিকে গরম করতে দিয়ে দিয়েছি, জল পাশে গরম অলরেডি হয়ে গেছে। আর মা প্রেশার কুকার আগের থেকেই ধুয়ে টুয়ে সব কিছু করে রেখে দিয়েছে। মার তো কোনো কিছু লেট নেই, মাকে বললেই হবে, শুধু ফটাকসি করে দেবে। ধোয়া ধাই কাজটা মা ভালো করতে পারে, ধোয়া ধাই গোছানো। আর রান্না বান্নার কথা বলো, ব্যাস তারপরে গুটিয়ে যাবে। তখনই বলবে না তুই করে দে, তুই করে দে, তুই করে দে, তুই করে দে। এই হচ্ছে একটা ব্যাপার। এটা আরেকটুখানি হোক, আরেকটুখানি হলে তারপর। আর আজকে জানো তো, এই যে মানে কলটা যে দেওয়া হয়েছে তাতে কিন্তু ইঁদুর এখনো পর্যন্ত ধরা পড়েনি। ইঁদুর কিন্তু এখনো পর্যন্ত প্রত্যেক দিন জানো তো, এই যে কলটা বাঁধা হয়েছে, প্রত্যেক দিন ইঁদুরটা এই বিকেলবেলা থেকে ছোটাছুটি করে, এখানে আসে ওইখানে আসে, সে এখানে আসে। আজকে ও বেচারা বুঝতে পেরে গেছে যে ওর জন্য কল পাতা হয়েছে। ও আজকের থেকে এখনো অব্দি একবারের জন্য বেরোয়নি। মানে অদ্ভুত কাণ্ড, ও আজকে থেকে ঘরের মধ্যেই ঢুকে রয়েছে, এখনো অব্দি একবারও বেরোয়েও নি, এখনো অব্দি কিছু করেও নি। চলো, প্রেশার কুকার এখানে চেপে গেছে, এবার বাকি যে জিনিসগুলো দেওয়ার সেগুলো দিয়ে দিই। বাকি বলতে কি, এটাই দেওয়ার। এটা দিয়ে না, এবার জলটা মা দেবে, কারণ জল আমি প্রেশার কুকারে পরিমাণ মতন বুঝতে পারি না। এইটা একটা আমার সমস্যার জিনিস, তাই মাকে এই জলটা দিতে হবে। আমি এটা শুধু নর্মালি দিয়ে দিই। এই সব কিছু হয়ে গেল, একদম সমস্ত কিছু কমপ্লিট। এবার প্রেসারে জলও দিয়ে দিয়েছি, এবার জাস্ট হুইসেল পড়ার অপেক্ষা। আমার না একটু ডাউট লাগছে, জানি না কেমন হবে খিচুড়িটা, কিন্তু প্রেসার কুকারটার আবার কি হলো ভগবানই জানে। আমি না এমন করে প্রেসার কুকারে খিচুড়ি কোনোদিনই করিনি, আজকে ফার্স্ট টাইম, তাই জন্য একটু ডাউট লাগছে আর কি। ব্যাস কমপ্লিট। সুন্দর কি করে হলো? ওই গলে গেলেই বাবার গলা খাবে না, ওই জন্য গলে গেছে। খিচুড়ি তো গলার নর্মাল। আগে বাবাকে দাও, বাবাকে দাও। দেবো, আলুটা উঠালাম এইখানটাতে আগে দাও বাবা। আরে আলুটা উঠালাম। দেখো, আমার এক্সপেক্টেড যেমন ছিল তেমন একদমই আমি খিচুড়িটা তৈরি করতে পারিনি। অনেক স্বাদ করে অন্যরকম করে করব ভাবছিলাম, কিন্তু খিচুড়িটা পুরোপুরি অন্যরকম হয়ে গেছে, একটু গলা গলা হয়েছে। আর তার কারণ হচ্ছে আমি প্রেসার কুকারে একদম জলটা বুঝতে পারি না। এটা মাও জানে, কিন্তু আজকে মা যে কেন ভুল করে ফেললো আই ডোন্ট নো। আর এত বেশি হলুদ হয়ে গেছে, হলুদে একদম ভরপুর হলুদ হয়ে গেছে, মানে একদম হলুদের ঠাসা হয়ে একদম টেস্টটাই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু সত্যি কথা বলতে খিচুড়িটা খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, শুধু হলুদের গন্ধটা বেশি লাগছে। যাই হোক, কি করা যাবে, এখন করে ফেলেছি, আর তো কিছু করার নেই, এখন এটাই খেতে হবে। তবে বাবার একটু খেতে খারাপই লাগছে, একদম খিচুড়ির অবস্থাটা খারাপ করে দিচ্ছি। এরকম আমার সাথে কোনোদিনও হয় না, জানি না কি হয়েছে আজকে। যাই হোক, খাওয়া দাওয়া করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ কিন্তু তোমরা প্লিজ আমার জন্য ওয়েট করে থেকো।